নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা আর আমি পুরোপুরি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবং নিজেকে ভালো করে প্যাকিং করে নিয়েছি, বিকজ বাইরে কিন্তু খুব ঠান্ডা। নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পুকিকে একটু আদর করে, বোনকে বাই বাই করে, আর সঙ্গে ভুন্তুকেও একটু আদর করে নিয়ে মাকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। পাপা আমাকে এগিয়ে দিয়ে আসছিল আমাদের মিড পয়েন্টে, বিকজ বাড়ির থেকে যেখানে আমাদের মিড পয়েন্ট ছিল ওখানে ভ্যান টোটো কিছু পাওয়া যেত না। তারপরে উঠে পড়েছিলাম গাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আন্টিজ, অ্যাকচুয়ালি আন্টিজ বিকাম ফ্রেন্ডস বলতে গেলে। ভোরের অন্ধকারের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কলকাতা স্টেশনের দিকে, বিকজ আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকেই। তারপর ট্রেন সময় মতো আসতে আমরা উঠে পড়ে নিজস্ব সিট নিয়ে নিই। এভাবে ট্রেন চলা শুরু করে দেয় এবং ভোরের ঘুমটা ভাঙিয়ে কিন্তু 1 কাপ গরম চা দিয়ে। তারপর আস্তে আস্তে যখন খিদে পেয়ে যায়, বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা ওটসের রুটি আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কখন পেয়ে যায় বুঝতে পারি না, আর পৌঁছে যাই আমরা বেলডাঙ্গা স্টেশনে। তো হ্যাঁ, এবার বলি, আজকে আমরা এসছি আমাদেরই এক দিদির গ্রামের বাড়িতে ঘুরতে। আর আজকে আমরা যেখানে এসছি, যারা চেনো ভালো করেই জানো যে বেলডাঙ্গা স্টেশনটা কিন্তু মুর্শিদাবাদের ঠিক একটু আগে। তো ওর বাড়ি যাওয়ার আগে আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটোয় করে চলে এসেছিলাম ওর বাড়ি। আর ওকে দেখতে পাচ্ছ কত ছুটে দৌড়ে বেড়াচ্ছে, কারণ আমরা আসার পরে আমাদেরকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এদিক ওদিক একটু ভিডিও নিয়ে নিলাম আমি। আর ও জিজ্ঞাসা করছিল আমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আসতে কোনো সমস্যা হয়েছে কি হয়নি, দেখতেই পাচ্ছ। তারপরে বারান্দাটা দেখো কত বড় ভাই! আমাদের এখানে তো ন্যাচারালি এত বড় জায়গার মধ্যে এত বড় বাড়ি করা এখন ইম্পসিবল ব্যাপার। যাই হোক, এখানে ছোট ছোট পুচকিগুলো কিন্তু আমাদেরকে এসে ওয়েলকাম করছিল। আর ওই আনন্দে ওদেরকে আমরা একটা দুটো চকলেটও দিয়ে দিয়েছিলাম, আর ওরাও কিন্তু বেশ খুশি ছিল। একটু হাত মুখ ধুতে না ধুতেই এসে দেখি যে টেবিলের সামনে কত কিছু খাবার দাবার রেডি করে দিয়েছে, সঙ্গে চা। খাবার দাবার দেখে তো আমার ভীষণ আনন্দ হয়ে গেছে, বিকজ আমি কি পরিমাণ খেতে ভালোবাসি সবাই জানো। তারপরে ফ্রেশ হতে পারিনি, অলরেডি লাঞ্চ রেডি। তো নিচে চলে আসি, এসে দেখি যে পোলাও, দেশি চিকেন কষা, আলুর দম, মিষ্টি, কত কি না কি ছিল। বাপরে বাপ! খেয়ে দে তারপরে আমি একটু ছাদে চলে আসি হাঁটাচলা করার জন্য, বিকজ ওভারলোড হয়ে গেছিলো আমার আবার। ছাদের মধ্যে এসে দেখি প্রচুর ছোট 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 গাছ লাগানো, দেখে বেশ ভালো লাগছিল। আর সেদিনকে ওয়েদারটা কিন্তু ছিল ভীষণই সুন্দর। দেন আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের কিছু মেন স্পট দেখবো বলে। বাইরের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। আর সবকিছু করবো আর নিজের সেলফি নেবো না, এটা তো হয় না না। পুরো রাস্তা উপভোগ করতে করতে চলে এসেছিলাম আমাদের ফার্স্ট স্পট কাটরা মসজিদে। আর এখানে আসতেই কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল একটা গাইড, যে আমাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছুর ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিল। আর এখানে ওকে দেখো কত খুশি। গাইডের কোনো কথার পাত্তা না দিয়ে আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে ভেতর দিকটা ঘুরে দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম। ভিতর ঘুরে বাইরে আসতে ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম ডাব। তারপরে গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম নেক্সট স্পটের উদ্দেশ্যে, এবং মুর্শিদাবাদের মেন সব থেকে আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারির দিকে। তো এখানে আমরা ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম, পার টিকিট মেবি 20 টাকা করে নিয়েছিল। তারপরে আস্তে আস্তে ভেতর দিকটা পুরো ঘুরে দেখছিলাম। ভিতরে কোথাও ফোন অ্যালাউ ছিল না, কিন্তু কি করা যাবে, মাঝখানে একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিতেই হয় এভাবে। তারপরে ভেতর ঘুরে বাইরে এসে সবাই এখানে একটু একরকম ভাবে পোজ নিয়ে নিচ্ছিলাম ফটো তোলার জন্যে। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পরবর্তী স্পট কাঠ গোলাপ বাগানের দিকে। পিছনে ঘুরতে দেখি সব খেতে ব্যস্ত, মুড়ি চানাচুর একের পর এক, এটা ওটা সেটা দিয়ে কিন্তু আমাদের মুখ চলতেই থাকে।
আরে বাঙালি আমরা এইভাবে কি মুখ বন্ধ করে বসে থাকা যায়? একের পর এক টুকটুক করে খেতেই হয়। আর ঘুরতে আসলে তো খাওয়ার লিমিটেশন বলে কিছুই থাকে না কখনো। মুর্শিদাবাদে যারা যারা এসছো প্রত্যেকে কিন্তু জায়গাটা থেকে ভালো মতনই বুঝতে পারছো কোথায় বা কি। আর আমাদের অনেক বাংলা সিনেমার কিন্তু শুটিং এই প্রপার প্লেসটাতেই হয়েছে। যারা যারা সিনেমা দেখো ভালো মতো করে প্রত্যেকেই বুঝতে পারবে। এখানে এসেও আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক জায়গাতে গেলেই তোমাদের একজন করে গাইড নিতে হবে, বিকজ হিস্টোরি প্লেসগুলো তারা ভালো করে এক্সপ্লেন করে দেয়। তো গাইড নিতে গেলে প্রত্যেক জায়গাতে 100 টাকা করে দিতে হয়। পাশে এখানে ছিল একটা মন্দির। আর এই মন্দিরের ভেতর সমস্ত ধরনের দীক্ষা টিক্ষা যা হয়ে থাকে সেই সমস্ত কিছু এই মন্দির থেকে দেয়া হয়। আর পাশেই ছিল কিন্তু এখানে হীরাবাইয়ের নাচঘর। তারপরে কিছু দূর গিয়ে আরও একটা মন্দির পড়ল, আর এই হচ্ছে কাঠগোলাপের বাগান। জানি না, কিন্তু স্যাটিসফাইড হয়নি একদমই, কারণ কাঠগোলাপের বাগান যেহেতু নাম, তাহলে আরও বেশি গোলাপ থাকার উচিত ছিল, বাট ছিল না। যাই হোক, কোনো কারণবশত ছিল না। তারপরে পাশেই আসতে দেখলাম একটা ছোট্ট অ্যাকোরিয়াম, ঠিক না, একটা পুকুর মতন, বা যাই হোক কিছু না কিছু। আর পাশেই ছিল পাখির এই যে ছোট ছোট খাঁচার মধ্যে ছোট ছোট অনেক ধরনের পাখি। সমস্তটা দেখে আমরা বাইরে আসতেই দেখলাম একটা কাকু পাশেই ফুচকা বিক্রি করছে। বাট অনেস্টলি রিভিউ দেবো যে খুব ভালো ছিল না, কারণ ফুচকার আলুর মধ্যে ছিল শুকনো লঙ্কা ভর্তি, আর ভালো ছিল না। যাই হোক, এই সমস্তটা দেখে যখন পুরোপুরি সন্ধে হয়ে গেল, তখন আমরা গিয়ে ঢুকলাম মতিঝিল পার্কে। এটা নতুন হয়েছিল, নিউ মতিঝিল পার্ক। তো এর ভেতরটা আমরা আস্তে আস্তে ঢুকতেই দেখলাম ভেতর দিকটায় প্রচুর লোক তখন অলরেডি বেরিয়ে যাচ্ছে। আর এর ভেতর দিকের সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা ছিল আমাদের কলকাতার ইকো পার্কের মতো পুরোটাই। এখান থেকে বেরিয়ে বাঁ হাতে পাশে একটা ফুড কোর্ট ছিল, সেখানেই আমরা বসে পড়েছিলাম এবং চা টা খেয়ে নিজের এনার্জি লেভেলটাকে আবার হাই করে নিচ্ছিলাম। তো এটাই ছিল আমাদের আজকের মতো লাস্ট ঘোরা। তারপরে গাড়ি করে আমরা ফিরে চলে এলাম এবং রাতের ডিনারটা আজকে কমপ্লিট করেছিলাম চালের রুটি, মিষ্টি, আলু ভাজা এবং দেশি মুরগির ঝোল দিয়ে। আজকে এখানে ভিডিওর ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন। বাই বাই।